আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আমি তো রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে ৩টা। আমি রমজান মাসে রেগুলার ৩টার দিকেই রান্নাঘরে আসি। রান্নার গোছগাছ আমি মানে গোসলের আগেই করে গোসল করে জোহরের নামাজ পড়ি। তারপরে দেখা যায় সময় থাকলে একটু আধা ঘন্টা রেস্ট নিই, না থাকলে সরাসরি রান্নাঘরে চলে আসি। তো আজকে এসেছি, এগুলো হচ্ছে কালবাউস মাছ। এই মাছের এই যে মাথা ছিল, তো মাথা তো বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না, তো ভাবলাম মাথাগুলো ভেজে আজকে রান্না করে নিই। সাথে আরও 2 পিস মাছ দিয়েছি। তো এইদিকে ছোলা সিদ্ধ দিয়েছি, ছোলাটা রান্না করেছিলাম বেশি করে, সেটা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আবার ভাবলাম একটু বেশি করে রান্না করি, 4-5 দিন চলে যাবে। তো এই যে আমি হচ্ছে ছোলা সিদ্ধ দিয়েছি এক চুলায় মাছটা ভাজি করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমি এই ছোটো আলু কেটে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছিলাম। সাথে একটু বেগুন দেব। বেগুনটা হচ্ছে আগে দিলে মানে গলে যেত, সেই কারণে বেগুনটা একটু পরেই দিলাম। এখন বেগুন দিয়ে আলু দিয়ে মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নিব। আর এইখানে হচ্ছে মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব, তার জন্য সব মশলা কষিয়ে নিয়ে কেটে রাখা ফুলকপি আলু ধুয়ে এগুলো আমি হচ্ছে মশলার মধ্যে এখন দিলাম। এটা নাড়াচাড়া করে একটু ভালো মতো কষাতে দেব। আর এইখানে হচ্ছে এই যে পালং শাকও দিয়েছি কয়টা, আর একটু মাছ ভেজে দিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মানে চচ্চড়ি হবে। এই চচ্চড়িটা না অনেক বেশি মজা লেগেছিল, আমি এর আগে কখনো এভাবে খাইনি, এই প্রথম। আর এইদিকে হচ্ছে ফুলকপিটা আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আর ফুলকপিটা না হাইব্রিড ছিল, হাইব্রিড ফুলকপি যত মজা করেই রান্না করি অতটা দেশির মতো মজা লাগে না। তো এখানে এই যে ঝোলটা অনেকক্ষণই প্রায় ফুটে উঠে গেছে, মাছ টাছ দিয়ে দিতে হবে। আর এই যে চচ্চড়িটা আর একটু ঝোল শুকাবে, একদম চচ্চড়ে হবে। তারপরে তো আমি এখানে হচ্ছে ছোলাটা আর কি ভুনা করে নিচ্ছি। তো আজকের ছোলা ভুনাটা না অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে দুধ গরম করতে দিয়েছি, আজকে চিরা কলা খাবো। কলা আছে, তো ভাবলাম একটু দুধ জাল করি, চিরা ভিজিয়ে কলা দিয়ে খাওয়া হবে। আর রেগুলার তো একরকম না, মানে ইফতার খেতে ভালো লাগে না। আর এখানে পেঁয়াজু করব, যার জন্য ডাল পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করেছি। আর এখানে চিরাটা আমি একটু ভালো করে ধুয়ে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে করে সুন্দর নরম হবে। আর ইফতারিতে প্রায় আর 1 ঘন্টারও কম টাইম আছে, আধা ঘন্টার মতো। আর এখানে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আমি, দেখা যায় মানে 4টা 5টা হচ্ছে 20-এ কিংবা এরকম টাইমে আমি ভাজা পোড়াটা শুরু করি, তাতে করে দেখা যায় ইফতারের 10-15 মিনিট আগে আমার সব কাজ ক্লোজ করে আমি ওযু করে নিতে পারি। তো এদিকে পেঁয়াজটাও ভেজে নিব, সব কিছু রেডিমেডি করে চলে যাব ইফতারিতে। তো চলে এলাম এই যে ইফতারিতে, এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে নিচে বসে ইফতারি করার মজাটাই অন্যরকম। এই যে দুধ কলা চিড়ি আর হচ্ছে খেজুরের গুড়, এখানে বুট ভুনা, আর এই যে কিছু ফল ছিল সেগুলো কেটে নিয়েছি। এই যে রুটি করেছি, পেঁয়াজু করেছি। তো এগুলা দিয়েই আজকে ইফতার করব। সাথে আখের গুড়ের শরবত, ইসবগুলের ভুসি আছে। তো এগুলাই হচ্ছে আমাদের আজকের ইফতার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে কথা হবে। আল্লাহ হাফেজ।